আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না রেসিপিটা। তো ডাটার সঙ্গে আমি কিছু আলু অ্যাড করেছি। তো এখানে আমি প্রথমেই রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা ডাটা। তো ডাটাগুলোকে আমি আগের দিন ছিলে একটু ভাপিয়ে রেখেছিলাম। তো এখন আমি দুটো আলু এর সঙ্গে অ্যাড করে দিলাম, কারণ কাটার পরে দেখলাম যে ডাটাগুলো এত কমে গিয়েছে। তো খুব কম লাগার কারণে মনে হলো যে দুটো আলু দিয়ে দিই। আর ডাটার সঙ্গে আলু দিলে কিন্তু খুব মজা লাগে। আপনারা হয়তো কেউ কেউ খান, বা না খেলে এভাবে একবার হলো খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। তো যাই হোক, আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি প্রথমে তো তেল দিয়ে নিয়েছি, আর দিয়েছি আদা রসুন পেস্ট, টমেটো কুচি। তো একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে এটাকে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরা, কারি পাউডার, সামান্য একটু পাপরিকা গুঁড়ো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো যাই হোক, সমস্ত কিছু মশলা দিয়ে আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু, এবং সঙ্গে দিয়ে দেব ভাপানো বা আগে থেকে সিদ্ধ করে রাখা ডাটাগুলো। তো আমি কী কারণে সিদ্ধ করে রেখেছিলাম সেটা তো হয়তো আপনাদেরকে আগেই বলেছি, কারণ অনেক সময় বাসায় ডাটা এনে রেখে দিলে দেখা যায় একদম ফুটা হয়ে যায়, ছিলা যায় না। তো ছিলতে অসুবিধা হয়, আর সেই কারণে বা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই আসলে আগে থেকে আমি ছিলে ভাপিয়ে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো এই আর কি। তো সামান্য একটু পানি দিয়ে আমি সবজিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বেশ কিছুক্ষণ সবজিটাকে কষানোর পর এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর আমি বাকি অন্যান্য উপকরণগুলো, যেমন এখানে ধনেপাতা, কাঁচামরিচ এবং সামান্য একটু লবণও অ্যাড করব টেস্ট অনুযায়ী। আর ঝোলটা আপনারা যে যেরকম রাখতে চান সেরকম অ্যাড করলেই হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। আমার সবজিটা কিন্তু মোটামুটি হয়েই আসছে। তো ঝোলটা আমি সেই অনুযায়ী দিয়েছি। তো দেখতে থাকুন, আই হোপ আমার রেসিপিটি আজকে ভালো লাগবে। আর তো এই তো আমার ডাটা রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমি শেষের দিকে আর কিছুটা ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিব। তো ডাটার তরকারির কালারটাও যেমন এসছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।